আমরা মাতৃদের সামনে তিনজনে বইয়ে বস করলাম, তখন আমরা আজ দিয়ে না দিলা যে এ বাঁচাওরে আমরা রুবেল বাড়ি আইয়া কইছে আমারে বাঁচাওরে ভেটো ধরি আইয়া যে সময় কইছে তখন সিএনজি পাইব হলে লগে লগে সিএনজি মাতৃ ইলেকট্রিক এরা বাড়ি আইয়া সিএনজি তুলিয়া তারা 10 জনের পরে হে বিশ্বাস বয়সের কিশোর গ্যাংকের পোলাপাই এই শহরটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এই ভদ্রলোককে যে হত্যা করেছে তাকে অতি সত্তর বিচারের আওতায় আনতে হবে। ব্যবসায়ী সহ মৌলভীবাজারবাসী তাকে খুঁজে বের করে আমারে বাঁচাওরে হইতে দাদারে ডাক দিয়ে দাদা আসেন বা রুবেল বাড়িতে ধরিল হইয়া দৌড় মারি গেছি, আমরা গিয়ে ধরছি দইরে এখন সিএনজিরে ডাক দিয়ে রক্ত না উল্টো দিবরে, তখন এখন সিএনজিরে উবা করাইয়া আমরা সিএনজি 3 জনে তুলা দিয়ে ঢুকাইছি পরে আমরা তো কান্দে লইয়ার দেখা নাই, আমরা 2 জন ড্রাইভার দিয়া আর আমরা সিএনজি ড্রাইভারে দিয়া হসপিটাল পাঠাইছি। বের পরে আমি আর দাদাকে বিক্রম আইডিয়ার দামি যে দেখি কোনো মানুষ যাচ্ছি না কোনো মানুষ না বাড়াই গেছি। এরপরে তো কইলাম যে তখন বাড়িতে একটা খবর তো পরে দাদা এমন নকয় নাম্বার জানি না বললো মালিককে মনে হয় কোনো কাজ নাই, দোকানে কোনো কর্মকারী নাই। সন্ধ্যা আনুমানিক 7টার সময় শমশাননগর রোডের প্রবীণ ব্যবসায়ী শাহ মোহাম্মদ রুবেলকে তার দোকানের ভিতরে উশৃঙ্খল অজ্ঞাতনামা কিছু সংখ্যক ব্যক্তি ঢুকে তাকে উপচুম্পুরি অনেকবার চুরিয়াঘাত করে উসমানীতে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ওনার লাশ উসমানীতে রয়েছে। আমার প্রশ্ন হলো, একটা লোক যদি তার ঘরের ভিতরে নিরাপদ না থাকে তাহলে সেই লোকটি যাবে কোথায়? আজকে আমরা ব্যবসায়ী যারা, আমি একজন ব্যবসায়ী, দীর্ঘ 25 বছর যাবত এই রোডে ব্যবসা করি। আমার ব্যবসা হলো বক্স ট্রেডিং কর্পোরেশন এবং বক্স ফার্নিচার। রুবেল সাহেব দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তার দোকানের ভিতরে ঢুকে এভাবে মৌলভীবাজার আর বিভিন্ন আজকে গভর্নমেন্ট স্কুলের সম্মুখে একটি ঘটনা ঘটেছে। উশৃঙ্খল উঠতি বয়সের কিশোর গ্যাংকের পোলাপাই এই শহরটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। প্রশাসনকে বলবো অনতিবিলম্বে চিরুনি অভিযান দিয়ে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং জনগণে শান্তি যাতে ফিরে আসে সেই ব্যবস্থা গ্রহণ করবেন আমি আহ্বান জানাই। বন্ধুসুলভ ব্যবহার ছিল, ওনার কাছ থেকে কোনোদিন কোনো ধরনের আঘাত পেয়েছে বলে আমার মনে হয় না। আমি বলতে চাই যে এই মৌলভীবাজার শহরের শান্ত শহরকে তারা অশান্ত করতে চায়। আমরা পেশাজীবী এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে শ্রমিকদেরকে নিয়ে তার প্রতিবাদ নয়, এটা আমরা ইউনূস সরকারের কাছে 24 ঘন্টার ভিতরে তার গ্রেপ্তার। মৌলভীবাজার শহর একটি শান্তিপ্রিয় শহর। এই শহরকে কেউ যদি অশান্ত করতে চায়, এই এলাকার মানুষ কেউ ঘরে বসে থাকবে না, সবাই কিন্তু বেরিয়ে যাবে। সন্ত্রাসীদের আস্তানা মৌলভীবাজার শহরে হবে না ইনশাআল্লাহ। আমি জানি আজকের এই ঘটনার পর থেকে আমরা গাজী মাহবুব সাহেবের নেতৃত্বে এখানে পুলিশ ভাইয়েরা বিভিন্নভাবে এটার খোঁজখবর নিচ্ছেন এবং চাচ্ছেন ওনারা গ্রেফতার করার জন্য। কিন্তু আমি বলবো এই ভদ্রলোককে যে হত্যা করেছে তাকে অতি সত্তর বিচারের আওতায় আনতে হবে। ব্যবসায়ী সহ মৌলভীবাজারবাসী তাকে খুঁজে বের করে তার বিচার করা সম্ভব হবে। আমি জানি আপনারা ইনশাআল্লাহ ইতিমধ্যে এই সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতি সেই বিশ্বাস আমাদের আছে। আমরা চাই না সবাই যারা এসেছেন, আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।